নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ জুড়ে একটা ব্রেকিং নিউজ চারিদিকে স্প্রেড করছে। সেটা কি জানেন? আমি জানি আপনি জানেন। সেটা হচ্ছে বিজেপির এক বিধায়ক ভোটের আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। বিজেপিতে ব্যাপক ধস এই টাইপের চারিদিকে স্প্রেড করে গেছে। সত্যিই কি বিজেপির পক্ষে বিরাট ক্ষতি হলো, নাকি এই বিধায়ক চলে যেতে বিজেপির কার্যত লাভই হলো? চলুন একটু ঝেড়ে কাশি। আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি আজকে যে বিধায়ক চলে যাওয়ার গল্পটা ব্রেকিং নিউজ হিসেবে চলছে, সেটা কার্যত বিজেপির কাছে সাপে বর হয়েছে। আসলে আজকে ব্রেকিং নিউজটা এটাই, সেটা হচ্ছে বিষ্ণু প্রসাদ শর্মা, ঠিক ধরেছেন, কার্শিয়াংয়ের সেই এমএলএ যিনি বিজেপির টিকিটে জিতেছিলেন এবং জেতার পরে ভালোই চলছিল সব কিছু, কিন্তু 2024-এর আগে, লোকসভা নির্বাচনের আগে তিনি কিন্তু বিজেপির বিরুদ্ধে একের পর এক কথা বলতে শুরু করেছিলেন। সেই বিষ্ণুপ্রসাদ শর্মা কিন্তু আজ একদম টুক করে চলে গেলেন তৃণমূলে, এবং তৃণমূলে তিনি গিয়ে যোগদান করলেন একদিকে শশী পাজা আর অন্যদিকে ব্রাত্য বসু। এই দুজনকে নিয়ে, মানে দুজনের মাঝে আর কি বসে তিনি উত্তরীয় ফুত্তরীয় পড়ে নিয়ে একদম চলে গেলেন তৃণমূলে, এবং যাওয়ার পরে লাগাতার তিনি বিজেপির বিরুদ্ধে বলা শুরু করে দিলেন। এই ধর্মীয় রাজনীতি তিনি চান না, এবং তিনি চান না অন্য কিছু, উন্নয়নের স্বার্থে তিনি তৃণমূলে এলেন। এই উন্নয়নটা ঠিক কার, এটা আমাদের মতো মানুষদের মাথার মধ্যে ঘুরপাক করে যে উন্নয়নটা অ্যাকচুয়ালি কি রাজ্যের জন্য, ওই বিধানসভার জন্য, নাকি নিজের জন্য? কারণ রাজ্যের জন্য যদি হতো তাহলে এই সময় কেউ পরিবর্তন করতো না। ওই বিধানসভার জন্য যদি হতো তাহলে বিজেপির হাত ছাড়তেন না, কিন্তু তিনি তার নিজের জন্য করেছেন হয়তো, তাই মনে হয় তার উন্নয়নের জন্য তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে গেলেন। আর এই যে চলে যাওয়া, এই চলে যাওয়াটা কিন্তু সময়ের অপেক্ষা ছিল। দেখুন, তিনি কিন্তু খুব গুছিয়ে খেলেছেন। কেন বলছি বলুন তো? তার কারণ হচ্ছে তিনি একদম শেষ দিন অবধি, মানে বিধানসভার শেষ অধিবেশনের পরে বিধায়কদের সমস্ত লোকের বিধায়ক পদটা আস্তে আস্তে চলে যায়, তাই তো? এটাই তো জানি আমরা, কারণ আর কদিনের মধ্যে ঘোষণা হয়ে যাবে যে ভোট। তো শেষ মুহূর্তে গিয়ে তিনি ছাড়লেন, মানে সমস্ত সুযোগ সুবিধা বিজেপিতে থেকে, বিধায়ক হিসেবে থেকে তিনি ভোগ করলেন এবং তারপর তৃণমূলে চলে এলেন। দেখুন, তার যদি সততা থাকতো তাহলে তিনি কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনের সময় যখন তিনি নির্দল প্রার্থী হয়ে রাজু বিস্তাকে হারানোর চেষ্টা করেছিলেন তখনই তার ছেড়ে দেওয়া উচিত ছিল, কিন্তু তিনি বিজেপিতে থেকে বিজেপির ক্ষতি করে যাচ্ছিলেন। তিনি ক্রমাগত এমন কিছু পোস্ট করছিলেন, এমন কিছু কথা বলছিলেন, বোঝা যাচ্ছিল যে তিনি তৃণমূলের তামাক অলরেডি খেয়ে নিয়েছেন, যেটা বিজেপিরা বলে। তো এরকম জায়গাতে নিয়ে বিষ্ণুপ্রসাদ শর্মা কিন্তু যাওয়া ফাইনাল ছিল। এবার আমি আপনাদের বলছি কেন বলছি বিষ্ণুপ্রসাদ শর্মা চলে যেতে বিজেপির ক্ষতি হলো না, উল্টে ভালোই হলো, মানে সাপে বর হলো। কেন জানেন? দেখুন, এই বিষ্ণুপ্রসাদ শর্মা যিনি 2021-এর নির্বাচনে জিতেছিলেন, তিনি মোট কত ভোট পেয়েছিলেন জানেন? তিনি ভোট পেয়েছিলেন 73,475 ভোট। 73,475 ভোট পেয়েছিলেন তিনি বিজেপিতে দাঁড়িয়ে, অর্থাৎ বিজেপির টিকিটে দাঁড়িয়ে তিনি এই ভোটটা পেয়েছিলেন। তাকে বিজেপি সুযোগ দিয়েছিল, তাকে টিকিট দিয়েছিল, এবং তিনি বিজেপির টিকিটে জিতেছেন। মানুষ বিজেপিকে ভরসা করেছিল, তাই তিনি জিতেছেন। এই কথাটা কেন আমি জোর দিয়ে বলছি জানেন? তার কারণ হচ্ছে তিনি যখন 2024 সালে বিজেপি খারাপ রাজু বিস্তাকে হারানোর জন্য তিনি যখন রাস্তায় নামলেন, তিনি যখন নির্দল প্রার্থী হলেন, তিনি ঠিক কত ভোট পেয়েছিলেন? 7,447। কত? 7,447। ভালো করে ভাববেন, কোথায় তিনি পেয়েছিলেন 73,475 আর কোথায় 7,447? মানে কোথা থেকে কোথায় নেমে চলে এলো? বিজেপিতে যখন তিনি 2021-এ দাঁড়িয়েছিলেন তখন তার ভোট সংখ্যা, মানে শতকরা 41.86% ছিল। 41.86% তিনি ভোট পেয়েছিলেন। আর যখন তিনি নির্দলে দাঁড়ালেন 1%ও নয়, তিনি পেলেন 0.56%, মানে 1% নয়। তার চেয়ে অনেক বেশি ভোট পেয়েছিলেন কে জানেন? আরো একজন নির্দল দাঁড়ানো প্রার্থী বন্দনা রায়। বন্দনা রায় ভোট পেয়েছিলেন 13,674, অর্থাৎ এখানে শতকরা তিনি ভোট পেয়েছিলেন 1.03%, মানে 1.03%। অর্থাৎ এই বিষ্ণুপ্রসাদ শর্মার চেয়ে কিন্তু অনেক বেশি ভোট পেয়েছিলেন। তার মানে তিনি যে জায়গায় থাকেন, অর্থাৎ কার্শিয়াং, যেখানটা তার নিজের জায়গা, সেখানকার মানুষও তাকে কিন্তু ঢেলে ভোট দিয়েছে, এই জায়গায় নেই। তাই 2026-এর নির্বাচনে যদি তাকে যদি তৃণমূল টিকিট দেয়,
যদিও শশী পাজা থেকে শুরু করে সবাই বললেন যে ইনি নিঃস্বার্থভাবে এসছেন, কোনো কিছু দাবি না রেখে। আমরা জানি কি দাবি রেখে এসছেন, কিন্তু তাকে যদি টিকিটও দেয় তাহলে বিজেপির কি কিছু ক্ষতি হবে? উত্তর হচ্ছে না, কারণ তিনি তার যে নিজের ক্ষমতা সেটা হচ্ছে 7,000। আর বিজেপি এখানে ব্যাপক ভোট পাবে, কারণ প্রত্যেকটা মানুষ এই বিষ্ণুপ্রসাদ শর্মাকে বুঝে যাবেন যে ইনি বিজেপিতে ছিলেন থেকে তৃণমূলের হয়ে কাজ করছিলেন। আমি এই কথাটা কেন জোর দিয়ে বলছি, কারণ আজকে তিনি একটা এই প্রেসের সামনে যে কথাটা বলেছেন না, সেটা বুঝিয়ে দেয় যে তিনি বিজেপিতে থেকে বিজেপির ক্ষতি করছিলেন। শুনুন। সেই নেওয়ার পরে আমি আসলাম। এবার দেখেন, আমি একটা ছোট্ট জিনিসও বলে দিই আপনাদেরকে। আমি যেমন এসআইআর, আমি শুরু থেকে আপনারা দেখেন, আমি বিজেপি টিএমসি আসার আগে, আজকে তো আমি টিএমসিতে ঢুকতেছি, হ্যাঁ আমি আজকে টিএমসিতে ঢুকতেছি, এর আগেই আমি অনেকবার আমার পোস্টকে দেখলে আপনি দেখতে পারবেন আমি এসআইআরকে বিরোধিতা করেছি, এসআইআর নিয়ে। শুনলেন, তিনি কিন্তু পরিষ্কার করে বললেন আমি বিজেপিতে ছিলাম, আমি তৃণমূলে তখন যোগদান করিনি। তখন থেকেই তিনি বলে যাচ্ছেন এসআইআর এর বিরোধিতা করে গেছেন, অর্থাৎ বিজেপির বিরোধিতা তিনি কিন্তু প্রথম থেকে করছেন। 2024 নির্বাচনে রাজু বিস্তার এগেনস্টে নির্দল হয়ে দাঁড়ানোয় বুঝিয়ে দিয়েছিল যে তিনি কার্যত বিজেপিকে হারাতে চাইছেন। তাই এই মানুষগুলো যখন বিজেপি ছেড়ে চলে যাবে না, বিজেপি একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা হবে। আর এই মানুষগুলো যত চলে যায় তত ভালো। এর আগেও একজন তথাকথিত পরিচালিকা এবং নায়িকা চলে যাওয়ার পর আমি বলেছিলাম যে বিজেপি থেকে যেতেই কর্মীদের মধ্যে উল্লাস। আর এক্ষেত্রে কিন্তু তাই বিজেপির সমস্ত কর্মীরা জানে যে এই সমস্ত লোকেরা যারা বিজেপিতে এসেছিল, বিজেপির টিকিটে জিতেছিল, বিজেপির জন্য জিতেছিল, মানুষের বিজেপিকে ভালোবাসা, নরেন্দ্র মোদীকে ভালোবাসা, এই জায়গা থেকে মানুষ পরিবর্তন চেয়েছিল বলে ভোট দিয়েছিল, সেই মানুষগুলো কার্যত বিজেপিতে থেকে বিজেপির বদনাম করছিল, বিজেপির বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়েছিল। কিন্তু বিজেপি তাকে সাসপেন্ড করে দিয়ে তাকে সুযোগ দেয়নি। আর সে অর্থাৎ এই রকম টাইপের মানুষরা এরা দলেও থাকবে আর দল বিরোধী কাজও করবে, করে ভাবছে কখন আমাকে বের করে দেবে আমি তখন চলে যাব। বিজেপি তার ঠিক স্ট্যান্ড নিয়েছিল, একে ছাঁটেও নি, একে কিচ্ছু করেনি। কিন্তু ধীরে ধীরে দেখা গেল রূপটা প্রকাশ পেল। মনে করিয়ে দেয় হাওড়া সদরের এক সভাপতির কথা, যিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অনেক বড় বড় কথা বলেছিলেন। যেই মুহূর্তে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো, সাসপেন্ড করা হলো, তড়িঘড়ি তিনি চলে গেলেন কোথায় না তৃণমূলে। তাই পরিষ্কার হয়ে যায় যে অ্যাকচুয়ালি এই টাইপের মানুষরা যদি দলে থাকে তাহলে দলের ক্ষতি হবে, এরা যত চলে যায় তত ভালো। আর এই 2026-এর আগে এই সমস্ত লোকেরা চলে যাওয়াতে বিজেপি কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। বিজেপির যে সমস্ত ক্যান্ডিডেটরা দাঁড়াবেন তারা কিন্তু ব্যাপক ভোটে জিতবেন, কারণ বাংলার মানুষ মুখিয়ে আছে পরিবর্তন করার জন্য। আর তিনি যে সমস্ত কথাগুলো বলছেন, দেশে এই হচ্ছে, ওখানে মন্ত্রী চলে যাচ্ছে, এখানে কাজ হচ্ছে না, দেশের কাজ হয়নি। দেশ আজকে কোন জায়গায় আছে এটা মনে হয় বিষ্ণুপ্রসাদ শর্মা ভুলে গেছেন। যাই হোক, তার ভুলে যাওয়া স্বাভাবিক, কারণ তিনি রাজু বিস্তাকে হারাতে চাননি, তিনি চেয়েছিলেন নরেন্দ্র মোদীকে হারাতে, তিনি চেয়েছিলেন ভারতীয় জনতা পার্টিকে হারিয়ে দিতে লোকসভা ভোটে এবং তৃণমূলের হাত শক্ত করতে। কিন্তু বিধি বাম, রাজু বিস্তা ব্যাপক ভোটে জিতেছিলেন। 6,79,331টা ভোট তিনি পেয়েছিলেন, অর্থাৎ রাজু বিস্তা ব্যাপক ভোট পেয়েছিলেন। আর এই বিষ্ণুপ্রসাদ শর্মা 7,447। তাই বিজেপির কোনো ক্ষতি হলো না, উল্টে তৃণমূলই চিন্তায় পড়ে গেল যে একে নিয়ে এসে কার্যত লাভ কি হবে। উল্টে তৃণমূলে যারা দাঁড়ানোর জন্য দাবিদার ছিল তারা কিন্তু সবাই মিলে বলবে একে দাঁড় করানো যাবে না। তাই আখেরে ক্ষতি হলো বিজেপির নয় তৃণমূলের। কি বলেন আপনি? যাই হোক, পুরোটা শোনার পরে আপনার কি মনে হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং এই টাইপের লোকেরা চলে গেলে বিজেপির লাভ না ক্ষতি সেটাও জানাবেন। আপনাদের প্রত্যেকের কমেন্টস দেখার অপেক্ষায় আমি রইলাম, আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকবেন। চলুন আসি, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই। নমস্কার বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।